দাদা কাজ কাম ঠিক মতন হবে তো নাকি? তুই তো দেখছিস আমার তো ব্যস্ত হয়ে গেছিস। ব্যস্ত মানে কি করব? কত সময় নিছো, আবার এদিকে তো রেডি হইতে হইব। এই দেখো সেই 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 বউ সেই এখনো ফোন টিপে যাচ্ছে। আরে তোর যে আমি বলে গেলাম তাড়াতাড়ি গুছাই না, আমার দোস্ত জন্মদিন, যাবি কখন? আরে দেখো আমার না মনে ছিল না। মনে তো তোর থাকেই না, মনে শুধু আমারই থেকে যায়। শোন, ওই যে বহুত লোকজন আসবে, পার্টিও নাকি সেরকম হবে, বন্ধু মানুষ বুঝিস তো। তো যা গুছাই নে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে বসো, আমি তাড়াতাড়ি যেয়ে রেডি হয়ে আসতেছি। যা গুছা তাড়াতাড়ি গুছা, বহুত লোক ভালোই লাগে না। গুছাবি না এখনই? তুমি বলতেছো তাহলে কি আর দেরি করবো? এই কত সময় আগে বলাতে গেছো, আমার তো মনে ছিল না। না ঠিক আছে, তাও একটা কথা আছে, তোর মনে নেই? গোসল না ফিরে ভালো করেছিস, চল একেবারে তুই কাজ কাম করে তারপর তো যাবানি। ঠিক আছে। কেমন কথা কইতেছো? তাহলে না একটু সময় বেশি লেগে যাবো। তা লাগুক, চল না। এই দেখো, যা করার একটু তাড়াতাড়ি করো, আমার তো আবার রেডি হইতে হইব। আহা, এত কথা কইস কেন? কাজ কামের সময় যদি এত কথা কইস, ইন্টারেস্ট থাকে কদিন। চুপ কর, কিরাম ঠেকছে তাই কর। আরে ভালো তো লাগতেছে, কিন্তু তাড়াতাড়ি একটু শেষ করো। এই তো হয়ে গেছে, দাঁড়া। আজকে কিন্তু আগের দিন কাছে ভালোই ঠেকছে। এই তোর আমি যখনই বেড়াতে নিয়ে যাওয়ার নাম করি না, তখনই মনে হয় বাবরে শোনা ভালোই ঠেকছে। দাদা কাজ কাম ঠিক মতন হবে তো নাকি? তুই তো দেখছিস আমার তো ব্যস্ত হয়ে গেছিস। ব্যস্ত মানে কি করব? কত সময় নিছো, আবার এদিকে তো রেডি হইতে হইব, মেকআপ করা লাগবো, সাজুগুজু করতে হইব, কত সময় যাইব? কলাম না আজকে খুব সুখ ঠেকছিল, খুব ভালো লাগছে। এক কাজ কর, তোর তো মনে খাজা মানে যাতিস না, তোর দিকে ওই যে গিলি চারিদিকে লোকজন তাকাই, আল্লাহ যত চেহারা ছবি দিয়েছে, আমার মনে হয় কি কব হুর পরিশ্রম ভালো। যা বেশি কথা কইছিস না, যা। আরে যাইতেছি তো, এত অস্থির হইছো কিসের জন্য? আজকে বেশি বেশি করে আদর দিছো, তোমার সাথে একটু বেশি একটু গল্প করি। এই মাত্র বললাম না যে তাড়াতাড়ি রেডি হইতে হইব। আর একটা কথা, কি কথা আছে, ওই অনুষ্ঠান শেষ করে এসে আবার কিন্তু একবার। আরে একবার না, আবার দুইবার। এখন যেরকম করে মজা দিছো না, দুইবার যখন মজা দিবা এমন করে মজা দিও। এরকম করে যদি প্রতিদিনই মজা দাও, দিনে 4 বার 5 বার 10 বার নাই, যখন চাইবা তখনই দিন। তাইলে কাজ করবানি, একেবারে নাঙ্গল ভরে দিয়ে আইসা করে ঘুইটে শুয়ে থাকবান, কি কইস? নাঙ্গল ভিতরে দিয়ে কতক্ষণ আর থাকতে পারবো? কিছুক্ষণ পরে তো এমনি এমনি বেড়ে আসবো। তার থেকে এক কাজ করো, 6 মাসের খাওয়ান নিয়ে একবারে ভিতরে ঢুকে যাও, 6 মাসের মধ্যে আর বের হইও না। যা, তুই বেশি বাজা কথা কইস, যা গোছাই না তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি আসিস, আমার আবার দেখা যাচ্ছে ওর আর কি খবর। এটা আমারও তো ড্রেস চেঞ্জ করতে হবে, তো চল একসাথেই যাই। একসাথেই? তখন যদি যাই আবার শুরু করো। আরে না, তুই বাথরুমে ঢুকবে, আমি যাবো অন্যদিকে, যা তুই যা। কিরে মা, তুই এত সুন্দর সাজগোজ দিয়ে কই যাইতে আসিস? বাবা, তোমাকে তো বলতে ভুলেই গেছি, ওই যে আমার ফ্রেন্ড রাসেল আছে না? হ্যাঁ রাসেল, আজকে ওর বার্থডেতে যাইতেছি। তাহলে আমার মা নিয়ে যাইস রাসেলের বার্থডেতে। আমি একটু যাবো, অনেকদিন কেক টেক খাই না তো, আমি একটু মজা করি, কেক টেক খাবো। বাবা কি যে বলো তুমি, ওইখানে জানো কত ভালো ভালো লোকজন আসবে, আর তুমি এইভাবে। তাতে কি হয়েছে? আমি তো পোশাক আশাক পাল্টাই যাইতেছি, তুই একটু মা দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ফ্রেশ হও, রেডি হও। দাঁড়াস কিন্তু মা, যাইস না। আচ্ছা ঠিক আছে। বাবাটা না একেবারে হয়েছে, কোনোখানে যাইতে গেলে আগে বাধা, তাড়াতাড়ি যাই। কেউ তো এখন আসতেছে না। আমার বান্ধবী তো আগেই আসার কথা, এসে যাবে মনে হয় খুব তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন আছেন রা? হ্যাঁ ভালো, কিন্তু লোকজন কই? লোকজন তো এখনো কেউ এসে পারেনি, তুমি প্রথম আসছো। কি বলো, সময় তো হয়ে গেছে, এখনো লোকজন আসে নাই? হয়তো কিছুক্ষণের ভিতরে এসে পড়বে। আর তুমি যখন এসেছো, আমার তো আর কেউ না আসলেও চলে। মনে হচ্ছে আমি তোমার স্পেশাল গেস্ট। আমার জন্মদিন, তুমি খুশি হয়েছো? হ্যাঁ খুশি, মানে আমি অনেক খুশি। তোমার জন্মদিনে আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট আছে। তোমার তরফ থেকে স্পেশাল গিফট? হ্যাঁ। কই দাও। চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করলে আমি দেখবো কিভাবে? আরে বন্ধ করো না, তারপরে বলতেছি। ঠিক আছে, করছি। এই যে
আমার তরফ থেকে তোমার জন্য স্পেশাল একটা গিফট। এই এখানে বসে সব স্পেশাল গিফট দিলে যদি আমার অন্য গেস্ট এসে পড়ে, আরে এখন তো কেউ নাই, পরেরটা আর পরে আমি। বাকি থাক। হ্যাঁ আচ্ছা ওকে, আমরা ওয়েট করে দেখি কেউ আসে কিনা। ওই তো এসে পড়ছে। আরে দোস্ত কেমন আছিস? ভালো আছি দোস্ত। ইয়ে শুরু করিস নি এখন নাকি? আসলে করে তোরা আসিস নি? ভাবি কই? ওই যে ও ভাবি হাসছে। আরে ভাবির সাথে একটু কথা বলি আসি। আরে দোস্ত না তুমি আমার বন্ধুর সাথে কোলাকুলি করতে যাও। হ্যাঁ আসলে একটু মুটে মধ্যে গেল। তা দোস্ত শুরু কর নাকি? না শুরু করবো ওই আবার ওর বাবা আসার কথা, ও আচ্ছা আচ্ছা। আবার আমার বন্ধু ওই আরেকজন আছে সোহেল, ও আসার কথা। ওই তো চলে এসে মনে আছে না? আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি অবস্থা রাসেল ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে না? ভালো আছেন কাকা? এইটা কি অবস্থা, শুরু করে লাগেন আপনারা? আমার তাহলে সবাই তো চলে আসছে না, আমরা শুরু করি। হ্যাঁ শুরু তো করবা। এই দোস্ত তো অনুষ্ঠানটা শুরু করি। তবে শুরু করার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ, কি কথা? কাকা, আপনি যেহেতু জানেন আপনার মেয়ে আমার বন্ধুরা ভালোবাসে, এখন আজকের একটা 3 তারিখ হয়ে যাক। আমি ভাবছিলাম যে আমার মেয়েটার তার সাথেই বিয়ে দেবো। যাক, ওনাদের বিয়ে হলে ভালোই হবে, কারণ রাসেল ভাইয়ের সাথে নীলা আপনাকে অনেক সুন্দর মানাবে। তুমি ঠিকই কয়েছো, তোমার সাথে যেরকম আমার মানি আছে ঠিক ওই রকমই। দোস্ত তাহলে তোর এই কথাটা আমি কয়ে দিই নাকি? আচ্ছা ঠিক আছে বল। তাইলে কাকা, আগামী শুক্রবার ভালো একটা দিন আছে, শুক্রবারে বিয়েটা হয়ে যাক। হ্যাঁ বাবাজি, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তোদের অনুষ্ঠানে সমস্ত খরচ ধুমধাম করে আমি অনুষ্ঠান করবো, সমস্ত খরচ আমার। তুই তোরা নিশ্চিন্তে থাক, বন্ধুরা কোনো আছিস, করবি তোরা যেটা ভালো মনে করিস সেইটাই হবে। তাহলে আমার কাকা ওই কথাই থাকলো। হ্যাঁ, তাহলে দোস্ত শুরু কর। হ্যাঁ শুরু করে আর বলতে ভাবি আপনি করেন, ভাবি কয়ে ফেলছে আগের থেকে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি খা খা তাড়াতাড়ি খা। ভাবির হাতের কেক, মজা তো বেশি লাগবে। খুব মজা। না তো তোরা একটু নে সবাই। ভাবি আমার কিন্তু হিংসা লাগতেছে। হ্যাঁ হিংসা লাগতেছে, সবাইকে দিচ্ছি। ইনশাআল্লাহ বেকার তো না, সেদিন তো আমি 26 টাকা দিয়ে খাওয়ালাম। শালি আমার শুধু কেক দেখে মাথা নষ্ট হয়ে গেল। তুমি একটু নাও। হ্যাঁ ওইটাই। এনো তুমি আমাকে খেয়ে দাও। ভালোই লাগে খেতে। একাই তো খেয়ে ভাবি, কয় টুকরো করে কাটেন, আমরা সবাই মিলে খাই। দোস্ত শুধু কেক না তো, আমার তো অন্য আয়োজন আছে। কি? তোরা বাবা খাবার দাবার খাবি না আমার এখানে? হ্যাঁ আচ্ছা, সবাই ভাই। কিন্তু খাবার খেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তা আগে কেকটাই খাই। কেন কেউ রোজা এই এখন রাখবে কেকটা কেন? রাখো। এখন একটু বন্ধুরা আসলে কথাবার্তা বলি, গল্প টল্প করি, পরে আবার কেক খাই। তোর আমি বারবার কইছি মানুষের সামনে সব কথা কবি না, বারবার এক কথা কইস, বেশি খাস আলাদা। কি খাস আলাদা, পরে কথা খেয়েছে হবে। দোস্ত? কিছু না, কেক কাট তুই। এখন তো কেক খেয়েছিস তো? হ্যাঁ আমি খেয়েছি। খেয়েছি। এখন শোন, এখন একটু রিল্যাক্সে দেবো, একটু চাটা খাবো, তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া আচ্ছা করবো। ঠিক আছে, চল নাকি বলিস? চাটা খেয়ে তো আসি। চল। হ্যাঁ তাহলে একটু ঘুরে আসি সবাই। টিম তোমরা দুজনে বসে গল্প করো, আমরা মধ্যে রুমে একটু আসতেছি। আচ্ছা কাকা ঠিক আছে। আপনি আমার রুমে যেতে রেস্ট নেন, ঠিক আছে। আমরা আসি। হ্যাঁ আমরা একটু বাইরে থেকে আসি। তাহলে আমরা পাশের রুমে যাই নাকি? রুমে যাবি? হ্যাঁ? না না না, না আমি এনে দাঁড়াই থাকি। কেকটা আরে না, কেন দাঁড়াচ্ছিস? না না তাহলে তো সব কেক সবগুলো খাইয়া ভালো লাগবে ওই জায়গায় একা দাঁড়ায় থাকলে। দাও, রুমে আমার যা। সামনে কোনো কথা বলো না। না 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 দোস্ত যখন যাইতে যাচ্ছে। এদিকটা আমি দেখতেছি, তোমরা বাইরে যাও। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আয়, আয়। থাকো ভাবি, তাহলে তো থাকো। ভাবি আপনাদের দিন কিন্তু অনেক সুন্দর মানাইছে, কিন্তু ও কেকটা মনে হয় আমি খালি একটু বেশি ভালো হইতো। বেশি বেশি দোয়া করতাম। আচ্ছা ঠিক আছে, কেকটা আপনাকে দিব। আসেন আগে ওদিক থেকে আসে।